আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাহি কিচেন এন্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাঘা পিঠা বানাবো আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ মজা। শীতের দিনে আসলে এই পিঠাটা না খেলে মনে হয় না যে শীত এসেছে। শীত আসলে এই পিঠাটা খেতে হবে, খুবই মজাদার। তো চলেন যাই, কী কী লাগবে উপকরণগুলো সেগুলো দেখাবো, আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়োগুলো আমি কয়েকদিন আগে ভাঙিয়ে শুকিয়ে নিয়েছিলাম। যেহেতু শুকনো গুঁড়ি, এই জন্য আমি একটু ভিজিয়ে নিব পানি দিয়ে। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিব। পানিটা একবারে দিতে যাবেন না, কিছুক্ষণ পর পর দিতে হবে। তো পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা তারের চাকনি দিয়ে ছেড়ে দিব। এই ধরনের তারের চাকনি দিয়ে ছেড়ে দিতে পারেন। চালার পরে এরকম হয়েছে, দেখেন ছোটো ছোটো দানাদার হয়েছে। আপনারা চাইলে একটু বড় ধরনের ছিদ্রওয়ালা দিয়ে দেখে কেটে নিতে পারেন, ছেড়ে নিতে পারেন। গুড় নিয়েছি। গুড়গুলো যেহেতু বড় বড় এখন এগুলোকে ছোটো করে নিতে হবে। একটু গিটার দিয়ে গেট করে নিব। তো হয়ে গেছে গেট করা আমার। এখানে নারকেল নিয়েছি, চালের গুঁড়া, গুড়। এখন চুলে একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি, গরম পানি হয়ে গেছে গরম পিঠার জন্য। পিঠাটা বানিয়ে নিব। প্রথমে আমি চালের গুঁড়ো দিয়েছি, পরে গুড় দিয়েছি, নারকেল দিয়েছি, ফুট দিয়ে আবার নারকেল গুড় আবার দিব। দুই ধাপে দিয়ে দিব আমি। বাসা বানানো পিঠার মজাটা স্বাদই আলাদা। দোকানে বানালে সেটা এক লেয়ারে গুড় দেয়, তো খেতে তেমন একটা ভালো লাগে না। আসলে নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। বাসায় যেভাবে আমরা বানিয়ে খাই সেভাবে খেতে অনেক ভালো লাগে। তো এই ধরনের একটা পাতলা কাপড় নেবেন, ছিদ্রওয়ালা, ছোটোটা ছিদ্র করে নেবেন মাঝখানে বরাবর। তো হয়ে গেছে আমার। এখন আমি চুলার উপর বসিয়ে দিব, তারের চালনির উপরে বসিয়ে দিব। কাপড়টা দিয়ে ভালোভাবে চেপে চেপে ঢেকে দিতে হবে। এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো আর একটা পিঠা বানিয়ে আমি রেডি করে রাখবো বানানোর জন্য। এখানে আমি আগে ছোটো বাটি দিয়ে বানাইছি, এখন সেম বাটি একটু বড় সাইজ। 2 লেয়ারে গুড় দিব, 2 লেয়ারে নারকেল দিব। যেহেতু বড় বাটি, একটু গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে, নারকেলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে। পিঠা 10টা না খেয়ে মনের মতো একটা পিঠা খাওয়াই ভালো, খেতে মজা। আসলে বাবা পিঠা না খেলে বোঝা যায় না। তো হয়ে গেছে আমার পিঠা। এখন আমি উঠিয়ে নিব, একটা চামচ দিয়ে উঠিয়ে নিব। দেখেন হওয়ার পরে এরকম হবে, খুবই তুলতুলে নরম। এই যে একদম নরম, হাত দিয়ে ধরলে ভেঙে যায়, খেতেও খুব মজা। এখন আমি আরেকটা পিঠে দিয়ে দিব তারের চালনির উপরে। এই পিঠাটা একটু বড় সাইজ হবে, যেহেতু গরম হাতে ভাপ লাগতেছে, সেই জন্য আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাটি দিয়ে বানাতে পারেন, তবে পাতলা বাটি হতে হবে। মোটা বাটি দিয়ে বানালে পিঠা ভিতরে কাঁচা থেকে যায়। তো আমার দ্বিতীয় পিঠাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ভিডিও চাইলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে। তো হয়ে গেছে আমার পিঠা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন সবাই দেখতে পারে ধরনের পিঠা রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।